তুমি এখন রয়েছে তোমার বিবাহিত জীবনে, তাই না? জি। তো এই বিবাহিত জীবনে আসলে তোমার অনুভূতি কেমন বা কেমন উপভোগ করছো? আলহামদুলিল্লাহ আমি বিবাহিত জীবনে হ্যাঁ। বিয়ের পরে আমি অনেক সুখী আছি। আচ্ছা। আলহামদুলিল্লাহ বিবাহিত জীবনগুলো আমার সুখী কাটার জন্য ভালো যাকে এটি পরিচালনা করি। আচ্ছা, ভেরি গুড। আর যারা অবিবাহিত রয়েছে তাদের প্রতি তুমি কি বলো? ওদের তারা কথা তো না বললেই নাই। কেন? এই আর কি যেমন না, অনেকে তো ভাবে যে ভাই আমি এখনো চাকরি বাকরি কিছু করছি না কিংবা আমার টাকা পয়সা নাই, আমি বিবাহ করে বউরে কি খাওয়াবো? এটার বাস্তবিক আসলে ইয়াটা কি? বাস্তবতা বলতে বোঝা যাইতেছে যে হ্যাঁ নিজের পায়ে নিজে না দাঁড়ানো পর্যন্ত হ্যাঁ। তার এছাড়া এখনো বিয়াতে নামে না এই আর কি। আচ্ছা, মানে এখন নামা কি উচিত নাকি অনুচিত? হ্যাঁ যখন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে তারপরে এর কারণে বিয়াটা প্রয়োজনীয় জিনিস আর কি। আচ্ছা। আর নিজের পায়ে যদি না দাঁড়াই তাহলে বিয়ে করলে কি অশান্তি হবে? দেখা গেছে যে কোনো একটা টুকিটাকি জিনিস লাগতেই পারে সংসারে, হ্যাঁ। সব কিছু তার বাপ মায়ে ওটা দেখবে না তোমার। না। তাহলে তুমি হিসাব করতে হবে আমার পকেটে টাকা থাকলেছে না যে কোনো জিনিস আমার একটা কিছু লাগবে আমি পরিবারকে আইনা দিতে পারবো, তার মুখে হাসি ফুটাতে পারবো, ওইটি আরই বাস্তবতা। আচ্ছা। তো এই হচ্ছে সর্বোপরি কথা হচ্ছে যে তোমার কথা হচ্ছে মানুষ একটা ছেলে নিজে তার নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিবাহ বিবাহ করুক নাকি? জি এতটুকুই। জি। ওকে। প্রিয় দর্শকবৃন্দ, জেনে গেলাম একজন বিবাহিত পুরুষ থেকে যে আসলে আহ, বেকার অবস্থায় বিয়ে করা উচিত নাকি অনুচিত এই সম্পর্কে। তো আপনার এই ধরনের অভিজ্ঞতা থাকলে আমাদেরকে জানান। থ্যাংক ইউ সো মাচ।